ओम शांति। गुड मर्निंग। आज 16 नवेम्बर 2025 अव्यक्त बापदादार अमूल्य मधुर महावाक्य शुनब। এই অব্যক্ত অমূল্য মধুর মহাবাক্য অব্যক্ত বাপদাদা 15ই ডিসেম্বর 2007 সালে শুনিয়েছিলেন। বাপদাদা বলছেন, সময়ের মহত্বকে জেনে কর্মের গুজ্জ গতির অ্যাটেনশন রাখো, নষ্টমোহ এভার রেডি হও। আজ সর্বভাণ্ডারের দাতা, জ্ঞানের ভাণ্ডার, শক্তির ভাণ্ডার, সর্বগুণের ভাণ্ডার, শ্রেষ্ঠ সংকল্পের ভাণ্ডার প্রদাতা বাপদাদা চতুর্দিকে ভাণ্ডারের বালক তথা মালিক অধিকারী নিজের বাচ্চাদের দেখছেন। অখণ্ড ভাণ্ডারের মালিক বাবা সব বাচ্চাকে সর্বভাণ্ডারে সম্পন্ন করছেন। তিনি প্রত্যেককে সর্বভাণ্ডার দিয়ে থাকেন, কাউকে কম কাউকে বেশি দেন না, কেননা ভাণ্ডার অফুরান। চতুর্দিকের বাচ্চারা বাপদাদার নয়নে সমাহিত হয়ে আছে, সবাই ভাণ্ডারে পরিপূর্ণ, প্রফুল্লিত হচ্ছে। আজকালকার সময় অনুসারে সর্বাপেক্ষা অমূল্য শ্রেষ্ঠ ভাণ্ডার হল পুরুষোত্তম সঙ্গমের সময়, কেননা এই সঙ্গমেই সমগ্র কল্পের প্রালব্ধ বানাতে পারো। এই ছোট যুগের 1 সেকেন্ডের সমস্ত প্রাপ্তির প্রালব্ধ হিসেবে 1 সেকেন্ডের ভ্যালু 1 বছরের সমান। 100 বছরের এই সঙ্গম যুগ যেখানে ভগবান আসেন, এখানে প্রত্যেকটি সেকেন্ড 1 বছরের সমান। অর্থাৎ এই যে আমরা এখন সঙ্গম যুগে এসেছি, এখন যা প্রাপ্ত করব, যা জমা করব, উপার্জন করব, এর দ্বারাই সামনের সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত আমরা চলব। তো 100 বছরে 5000 বছরের উপার্জন, তাহলে প্রত্যেকটি সেকেন্ডই 1 বছরের সমান হলো না? তাই বাবা বলছেন এখানে এক এক সেকেন্ডের অনেক মূল্য, অনেক ভ্যালু। 1 সেকেন্ড 1 বছরের সমান। তো 1 সেকেন্ড ব্যর্থ নষ্ট করলে একটা চরিত্র আমাদের ব্যর্থই প্রাপ্ত হবে। তো সেখানে আমাদের দুঃখ কষ্ট ভোগ করতে হবে। সেজন্য বাবা বলেন সব সময় শুভ ভাবো, শুভ বলো, শুভ করো, শুভ দেখো। মন্দ কিছু দেখো না, মন্দ কিছু শুনো না, মন্দ কিছু বলো না, মন্দ কিছু করো না। এটা এতটাই অমূল্য সময়। এই সময়ের জন্যই গায়ন আছে, এখন নয় তো কখনো নয়, কেননা এই সময়ের জন্যই পরমাত্মা পাঠ লিপিভুক্ত হয়ে আছে। সেজন্য এই সময় হীরে তুল্য বলা হয়ে থাকে। সত্যযুগকে গোল্ডেন এজ বলা হয়ে থাকে, কিন্তু এই সময়ও হীরে তুল্য। তো সত্যযুগ সোনার যুগ, ত্রেতা যুগ রূপোর যুগ, দ্বাপর যুগ ব্রোঞ্জের যুগ, কলিযুগ লোহার যুগ। হীরে যুগ কোন সময়? সঙ্গম যুগ হলো হীরের যুগ। তো এখানে প্রত্যেকে আত্মা, আত্মা হীরা। তো এই সময়টাই হলো হীরে তুল্য। তাই যেখানে আমাদের বাবা হীরা এই পৃথিবীতে আসেন, আমরা হীরাও এই হীরাকে চিনতে পারি, হীরার কাছে আসি। তো কয়লার খনিতেই হীরা থাকে। তো কলিযুগ হলো কালো অন্ধকার রূপী কয়লার খনি, যেখানে হীরে বাবা আসেন আর তার হীরে বাচ্চাদেরকে তার কাছে নিয়ে আসেন। তাই এই সময়টা হলো হীরে তুল্য সময়। আমরা আত্মা হীরা। তো বাবা বলছেন আর তোমরা বাচ্চারাও সবাই হীরে তুল্য জীবনের অনুভবী আত্মা। আর এটা একদমই সত্য, আমরা প্রত্যেকেই তা অনুভব করি। এই সময়েই বহুকাল ধরে বিচ্ছিন্ন হওয়া আত্মারা পরমাত্ম মিলন, পরমাত্ম ভালোবাসা, পরমাত্ম ভাণ্ডারের প্রাপ্তির অধিকারী হয়ে থাকে। আমরা বাবার কাছ থেকে কতদিন ধরে বিচ্ছিন্ন ছিলাম? 5000 বছর। আমরা শুধুমাত্র এই সঙ্গম যুগেই বাবার সাথে সময় কাটাতে পারি, এটুকু সময় বাবার সাথে কাটাতে পারি, কারণ আমরা ঘরে থাকি না। আমরা এই পৃথিবীর স্টেজে প্রত্যেকটি যুগেই শ্রেষ্ঠ শ্রেষ্ঠ অভিনয় করে গেছি আমরা।
তো এটা আমাদের কর্মভূমি, আমরা শ্রেষ্ঠ কর্ম করি, আবার আমরা অধমেও যাই, সব রকম সিনেই আমরা অভিনয় করি। তাই বাবার কাছে ঘরে আমরা থাকি না, বাবা আমাদের জন্য আসেন এই ধরাধামে। বাবা যখন আসেন তো তার কাছে যখন আমরা পৌঁছাই সেটুকু সময় তার কাছে আমরা থাকতে পারি, সেটুকু সময় আমরা কাটাই। আবার আমরা সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত বাবার থেকে দূরে থাকব। আবার আমরা সামনের সঙ্গম যুগে বাবার সাথে মিলিত হব। তো কল্পের সঙ্গম যুগে আমরা এই স্টেজে বাবার সাথে মিলিত হতে পারি, বাবার কাছে থাকতে পারি। তাই বাবা বলছেন তোমরা এত পরিশ্রম করো, তাই তোমাদেরকেই আমি সমস্ত ভাণ্ডার দিয়ে দিই। তোমরা উপযুক্ত হয়ে গেলেই তোমাদের সমস্ত ভাণ্ডার প্রাপ্ত হয়ে যায়। তোমরাই পরমাত্ম ভাণ্ডারের প্রাপ্তির অধিকারী হয়ে থাকো। সমগ্র কল্পে দেব আত্মারা, মহান আত্মারা আছে, কিন্তু এই সময় পরমাত্ম ঈশ্বরীয় পরিবার থাকে। তো প্রত্যেকটি যুগেই, যেমন সত্যযুগে লক্ষ্মীনারায়ণ সর্বশ্রেষ্ঠ, ত্রেতা যুগে রাম সীতা, তার মাঝখানে দাপর যুগে তো এই প্রত্যেক দেবী দেবতা মহান আত্মা হয়েই স্টেজে আসে। তো দেবাত্মা, মহান আত্মা, পূর্ণ আত্মা, মুনি ঋষি অনেকেই এই স্টেজে এসেছেন, কিন্তু বাবাকে কোনো সময় কোনো যুগেই পাওয়া যায় না, শুধুমাত্র এই সঙ্গম যুগেই বাবাকে পাওয়া যায়। তো এই ঈশ্বরীয় পরিবার শুধুমাত্র এই সঙ্গম যুগেই পাওয়া যায়। তো বাবা বলছেন দেবাত্মা, মহানাত্মা, পূর্ণ আত্মা কেউই ঈশ্বরীয় পরিবারে আসতে পারে না। কারা আসতে পারে? যারা অতি সাধারণ হয়ে যায়, সব কিছু হারিয়ে ফেলে, কিন্তু হিরে তুল্য, তারা ঈশ্বরীয় পরিবারে আসে। সেই জন্য এই বর্তমান সময়ের যত মহত্ব রয়েছে সেই মহত্বকে জেনে নিজেকে যতটা শ্রেষ্ঠ বানাতে চাও ততটা বানাতে পারো। বাবা আমাদেরকে শক্তি, সাহস দিয়ে দিচ্ছেন, যতটা তুমি শ্রেষ্ঠ হতে চাও ততটাই তুমি বানাতে পারো। চাইলে তুমি লক্ষ্মীনারায়ণের থেকেও শ্রেষ্ঠ হতে পারো, সম্পূর্ণ বাবার সমানও হয়ে যেতে পারো। বাবা সেই শক্তি আমাদের দিচ্ছেন। এখন শ্রেষ্ঠ হওয়ার রেস, কে কত শ্রেষ্ঠ হতে পারে, কে কত শ্রেষ্ঠ কর্ম করতে পারে। আর রাবণ অধমের থেকেও অধম কতটা করা যায়, রাবণ সেটা করছেন। বাবা শ্রেষ্ঠ বানাচ্ছেন, উত্তম বানাচ্ছেন, আর রাবণ অধম বানাচ্ছেন। দুটো কম্পিটিশন চলছে। রাবণ দেখাচ্ছে এরা আমার, এরা অধম কর্ম করছে। বাবা দেখাচ্ছেন এরা আমার, এরা শ্রেষ্ঠ কর্ম করছে। আমার সন্তানরা সবসময় শ্রেষ্ঠ কর্মই করবে। তো যারা শ্রেষ্ঠ কর্ম করবে, সত্যের মধ্যে থাকবে, শুদ্ধতার মধ্যে থাকবে, পবিত্রতার মধ্যে থাকবে, তারা পবিত্রতার সাগরের সন্তান হবে। তারাই শ্রেষ্ঠ কর্ম করবে, আর তারা ঈশ্বরীয় পরিবারের হবে। আর যারা রাবণের আচরণে চলবে, নিকৃষ্ট কর্ম করবে, যাদের ভাবনা নিকৃষ্ট, তারা রাবণের পরিবারে থাকবে। তো এখানেই অদৃশ্য শক্তি, অশুভ আর শুভর লড়াই চলছে, ধর্ম আর অধর্মের লড়াই চলছে, সত্য আর মিথ্যার লড়াই চলছে, রাত আর দিনের লড়াই চলছে। তো সেখানে আমাদেরকে দিন আনতে হবে, সত্যকে স্থাপন করতে হবে, শুভকে স্থাপন করতে হবে, পবিত্রতাকে স্থাপন করতে হবে। আর এটাই হলো শ্রেষ্ঠ কর্ম। আর আমরা এই শ্রেষ্ঠ কর্ম করার উদ্দেশ্যেই এই ধরাধামে অবতীর্ণ হয়েছি, এই ধরাধামে এসেছি। বাবা বলছেন তোমরাও সবাই এই মহান যুগের পরমাত্ম ভাগ্য প্রাপ্ত করে পদ্মাপদম ভাগ্যবান, তাই না? নিজের এমন শ্রেষ্ঠ ভাগ্যের আধ্যাত্মিক নেশা আর ভাগ্যকে জেনে তার অনুভব করছো তো? খুশি হয় না? হৃদয়ে কোন গীত গাও? বাহ আমার ভাগ্য, বাহ! কেননা এই সময়ের শ্রেষ্ঠ ভাগ্যের সামনে অন্য কোনো যুগে এমন শ্রেষ্ঠ ভাগ্য প্রাপ্ত হতে পারে না। তো অন্য
সমস্ত যুগে পিতামাতা পাবো, দেহের পিতামাতা, কিন্তু এই সঙ্গম যুগের আমাদের যে সত্য পিতা, এই পিতার মতো তো কোনো পিতা পাবো না, এই পরিবারের মতো কোনো পরিবার পাবো না। তো বলো, সদা নিজের ভাগ্যকে স্মৃতিতে বজায় রেখে উৎফুল্ল হও তো? হও তোমরা যারা মনে করো যে সদা উৎফুল্ল হও, কখনো কখনোর জন্য নয়। যারা উৎফুল্ল থাকে তারা হাত তোলো। সদা 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 উৎফুল্ল থাকো, তারা হাত তোলো। আন্ডারলাইন করো সদা। এখন টিভিতে তোমাদের ফটো আসছে, যারা সদা সময়ের জন্য উৎফুল্ল তাদের ফটো আসছে। অভিনন্দন, মাতারা তুলেছে, শক্তিরা তুলেছে, ডবল ফরেনার্স সবাই ফটো তুলেছে। সবাই সব সময়ের জন্য খুশি থাকে, সব সময়ের জন্য উৎফুল্ল থাকে। প্রত্যেকের ছবি টিভিতে উঠে যাচ্ছে। কোন শব্দ স্মরণে রাখবে? সদা, সব সময়ের জন্য খুশি। যারা কখনো কখনো, তারা তো পিছনে আসবে। বাপদাদা আগেও শুনিয়েছেন যে সময়ের গতি অতি দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। যারা সময়ের গতি সম্পর্কে জানো, তারা নিজেকে চেক করো, আমি মাস্টার সর্বশক্তিমানের গতি তীব্র কিনা। সবাই তো পুরুষার্থ করছে, কিন্তু বাপদাদা কি দেখতে চান? সব বাচ্চা তীব্র পুরুষার্থী, সব সাবজেক্টে তোমরা পাস উইথ অনার, নাকি শুধু পাস? তীব্র পুরুষার্থীর দুটো বিশেষ লক্ষণ হলো, 1 নষ্টমোহ, 2 এভার রেডি। সবার আগে তোমাদের নষ্টমোহ হতে হবে। যদি তোমরা দেহবোধ, দেহ অভিমান থেকে মুক্ত থাকো, তবে অন্য বিষয়ে নষ্টমোহ হওয়া কঠিন কিছু নয়। দেহ অভিমানের লক্ষণ হলো ওয়েস্ট, ব্যর্থ সংকল্প, ব্যর্থ সময়। এই চেকিং নিজেই ভালোভাবে করতে পারো। তো এই চেকিং কেউ কারোরটা করে দিতে পারবে না, নিজেরটা নিজেই। কারণ মনে মনে কে কী ভাবছে সে তো নিজেরটা নিজেই জানবে। তাই বাবা বলছেন নিজেই ভালোভাবে চেকিং করতে পারো। যদি তোমরা তোমাদের সময় সাধারণভাবে অতিবাহিত করো, তবে সেটাও নষ্টমোহ হতে দেয় না। সুতরাং চেক করো প্রতিটি সেকেন্ড, প্রতিটি সংকল্প, প্রতিটা কর্ম সফল হয়েছে। কেননা সঙ্গম যুগে বিশেষ বরদান রয়েছে বাবার। সফলতা তোমাদের জন্মসিদ্ধ অধিকার। যখনই আমরা এই ঈশ্বরীয় পরিবারে জন্মগ্রহণ করেছি, তখন কি আশীর্বাদ প্রাপ্ত করেছি? সাথে সাথে বিজয়ী। আমরা বিজয়ী, বিজয়ী ভবর সফলতামূলক আত্মা, এই বরদান নিয়েই আমরা জন্মগ্রহণ করেছি। তো সফলতা আমাদের জন্মসিদ্ধ অধিকার, অর্থাৎ যারাই এখানে আসবে তারাই দেবী দেবতার পদ পাবে, দেবী দেবতার অভিনয় করার চান্স পাবে। তো অধিকার সহজে অনুভূতি করায়। আর এভার রেডি, এভার রেডির অর্থই হলো সময়ের অর্ডার হবে আচমকা। মন, বচন, কর্ম, সম্বন্ধ সম্পর্কে এভার রেডি হও। তো এটা আচমকাই হওয়ার আছে। যেমন তোমরা দাদিকে দেখেছো, আকস্মিকতার বিষয়ে তিনি এভার রেডি। তিনি তার স্বভাবে সব কার্যে ইজি থেকেছেন। সম্পর্কে ইজি, স্বভাবে ইজি, সেবাতে ইজি, সন্তুষ্ট থাকাই ইজি। সেই জন্য বাপদাদা বারবার সময়ের নৈকট্যের ইশারা করছেন। স্বপুরুষার্থের সময় খুব অল্প আছে, সেজন্য নিজের জমার খাতা চেক করো। ভান্ডার জমা করার 3 বিধি বাবা তোমাদের আগেও বলেছেন, আবারও তিনি শোনাচ্ছেন। সেই 3 বিধি তোমরা নিজেরা চেক করো। 1 হলো নিজের পুরুষার্থের দ্বারা প্রালব্ধের ভান্ডার জমা করা, সমূহ প্রাপ্তির ভান্ডার জমা করা। 2 সন্তুষ্ট থাকা, এতেও সদা শব্দ অ্যাড করো, সবসময়ের জন্য সন্তুষ্ট থাকা এবং সবাইকে সন্তুষ্ট করা। এর দ্বারা পুণ্যের খাতা জমা হবে। নিজেকেও সবসময় সন্তুষ্ট রাখতে হবে এবং অন্যকেও সন্তুষ্ট করতে হবে। আর এই পুণ্যের খাতা, প্রালব্ধের আধার
যা অনেক জন্ম থাকে। তৃতীয়ত সেবাতে সদা অক্লান্ত, নিঃস্বার্থ এবং উদার চিত্তে সেবা করতে হবে। এর দ্বারা যার সেবা করা হয় আপনা থেকেই তার থেকে আশীর্বাদ প্রাপ্ত হয়। এই 3 বিধি নিজের পুরুষার্থ, পুণ্য আর আশীর্বাদ। এই 3 খাতা জমা হয়েছে? এই 3 বিধি নিজের পুরুষার্থ, পুণ্য আর আশীর্বাদ, এই 3 খাতা জমা হয়েছে তো চেক করো। কারণ যদি আচমকা কোনো পেপার এসে যায়, যেহেতু আজকালকার সময় অনুসারে প্রকৃতির অস্থিরতার ছোট ছোট পরিস্থিতি যে কোনো সময় আসতে পারে, সেজন্য কর্মের গতির নলেজ যেন বিশেষ অ্যাটেনশানে থাকে। কর্মের গতি অতিগুহ্য। যেমন ড্রামার অ্যাটেনশান থাকে, আত্মিক স্বরূপের অ্যাটেনশান থাকে, ধারণার অ্যাটেনশান থাকে, তেমনই কর্মের গুহ্য গতিরও অ্যাটেনশান আবশ্যক। সাধারণ কর্ম, সাধারণ সময়, সাধারণ সংকল্প, এসবে প্রারব্ধ পার্থক্য এসে যায়। এই সময় তোমরা সবাই যারা পুরুষার্থী রয়েছ তারা শ্রেষ্ঠ বিশেষ আত্মা, সাধারণ আত্মা নও। তাহলে আমরা প্রত্যেকে শ্রেষ্ঠ এবং বিশেষ আত্মা। আমাদের দিকে বাবার আলো পড়ছে, তো অন্ধকারের মধ্যে যে স্থানে আলো পড়বে আর সেই আলো অটোমেটিক সবার নজর আলোয় যাবে, তো তা আমাদের দিকে সবার নজর অটোমেটিকই আসবে। তা আমরা যেমন কর্ম করব আমাদের দেখে তারাও তেমনই করবে। তো এই পথে, এই জ্ঞানের পথে, ঈশ্বরীয় পথে, ঈশ্বরকে চেনা জানার পথে তারা কখন আসবে? আমাদের দেখে যখন তাদের বিশ্বাস হবে তখনই আসবে। কারণ তারা দেখছে আমরা কি কি করছি। তা আমরা যদি আগের মতো সাধারণ চলি, সাধারণ ভাবি, সাধারণ কর্ম করি, তাহলে ওরাও তো যা দেখবে এরা কই, এরা তো একই রয়েছে, সাধারণীতে রয়েছে, বিশ্বাস আসবে না তখন। কিন্তু আমি যে ভগবানের কাছে পড়াশোনা করি, শিক্ষিত হচ্ছি, তো শিক্ষিত আর অশিক্ষিতর মধ্যে কি পার্থক্য থাকে না আচরণে? তা আমরা যে শিক্ষা গ্রহণ করছি আমাদের আচরণে সেই পার্থক্য কি এসেছে? এটাই নিজেকে চেক করতে হবে। আমি কি এখনো তাদের মতোই সাধারণ রয়েছি যেমন আগে ছিলাম, নাকি এই পড়াশোনার দ্বারা আমার উন্নতি হয়েছে? আমার উন্নতি দেখলে তবেই তো ওরা স্কুলে ভর্তি হবে, তাই তো হয়। তো কোনো স্কুলে কেউ পড়াশোনা করলে, টিচারের কাছে পড়াশোনা করলে, ভালো পড়াশোনা করলে তার গতিবিধি পাল্টে যায়, আচার আচরণ পাল্টে যায়, তখন অন্যরা কি বলে, ওনার কাছে পড়াতে যাও, ভালো পড়ায়। তা আমাদের ক্ষেত্রেও তাই। তো সৎসঙ্গ অনেক আছে, পড়াশোনাও অনেক হয়, কিন্তু প্রকৃত পড়াশোনা, সব থেকে ভালো পড়াশোনা কোথায় হয় সেই অনুযায়ী তো আসবে না। তো না আসার কারণ কি? কারণ কারা? তো স্বয়ং ভগবান ঈশ্বর, জগতের পিতা বলছেন যে তোমরা প্রত্যেকে শ্রেষ্ঠ বিশেষ আত্মা, সাধারণ আত্মা নও। বিশ্ব কল্যাণের নিমিত্ত, বিশ্ব পরিবর্তনের নিমিত্ত হওয়া আত্মা তোমরা। তো আমরা শিব বাবার নজরে, শিব বাবার দৃষ্টিতে রয়েছি, শিব বাবার নজর আমাদের উপর রয়েছে। শিব বাবা বিশ্ব কল্যাণকারী, জগতের পিতা, আমরা তার সন্তান, আমরাও জগতের কল্যাণকারী, বিশ্বের কল্যাণকারী, আমরা নিমিত্ত আত্মা। তাই বিশ্ব পরিবর্তনের নিমিত্ত হওয়া আত্মা তোমরা, শুধু নিজেকে পরিবর্তন করার নও, বিশ্বের পরিবর্তনের দায়িত্ব পালনকারী তোমরা। সেজন্য নিজের শ্রেষ্ঠ সমানের স্মৃতিস্বরূপ হতেই হবে। তো সবসময় আমাকে ভাবতে হবে আমি সর্বশক্তিমান পিতার মাস্টার সর্বশক্তিমান সন্তান, আমি বিশ্ব কল্যাণকারী আত্মা, বিশ্ব পরিবর্তক আত্মা। সবসময় নিজেকে এই স্মৃতি ফিরিয়ে দিতে হবে। আমরা শুধু 2-4 জনের কল্যাণের জন্য নই, আমরা জগতের কল্যাণের জন্য এই ধরাধামে অবতীর্ণ হয়েছি। পিতাও এসেছেন এই ধরাধামে জগতের কল্যাণের জন্য। আর আমরা পিতার আজ্ঞাকারী সুসন্তান, রাইট হ্যান্ড, যারা পিতাকে সাহায্য করব, সহযোগিতা করব, পিতার কার্যে আমরা সহযোগের হাত দেব। তো শিব বাবা কার হাত দিয়ে করছেন এই সমস্ত কর্ম? কার মাধ্যমে করছেন? ব্রহ্মা বাবা, অর্থাৎ শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম শরীর দ্বারা করছেন। তো সেখানে আমাদের সহযোগের হাত
বাড়িয়ে দিতে হবে। এর স্মৃতি শাস্ত্রে কী রূপে বর্ণিত হয়েছে, কিভাবে বর্ণনা করা হয়েছে? গিরিধর পর্বত। তো এখন হচ্ছে কলিযুগে দুঃখের পাহাড় ভেঙে ভেঙে পড়ছে সবার উপরে, সবাই ধর্মরাজপুরী সাজাতে পড়ছে, অসুস্থ হয়ে যাচ্ছে, সম্বন্ধ সম্পর্কের নানান অশান্তিতে পড়ে যাচ্ছে। সবার শরীর এত কিছু জানা সত্ত্বেও, এত ডাক্তার, এত ভালো খাবার দাবার, এত সায়েন্স, এত জ্ঞান, তারপরেও মানুষ কেন শরীরকে ঠিক রাখতে পারছে না, কেন ধরে রাখতে পারছে না, ভালো করতে পারছে না? কারণ ধর্মরাজপুরী ওপেন হয়েছে, সেখানে এখন সবাই সাজায় পড়তে শুরু করেছে। আর সবার মনের দ্বারা, শরীরের দ্বারাই তো পাপ খণ্ডন করবে না। পাপ করেছে কিসের দ্বারা? মনের দ্বারা, শরীরের দ্বারা। আর তাহলে মন আর শরীরই এই পাপের শাস্তি পাবে। তো প্রত্যেকেই সাজার মধ্যে পড়ে যাচ্ছে। তা আমরা সবাইকে এই সাজার থেকে মুক্ত রাখার জন্য, যাতে প্রত্যেকের উপর দুঃখের পাহাড় ভেঙে না পড়ে, তো শিব বাবা আমাদের উপর ছত্রছায়া দিয়েছেন, গিরিধর পর্বত তুলেছেন। আর এই ছত্রছায়ায় যতজনকে আমরা আনতে পারবো, তারাই এই দুঃখের পাহাড়ের থেকে সুরক্ষিত থাকবে। এটা হচ্ছে সুরক্ষিত স্থান, এখানে আসলে সুখ পাওয়া যায়। আর এর বাইরে থাকলেই দুঃখই দুঃখ। তা আমরা সবাইকে সুখ দেব, সুখের রাস্তা বলবো, তাই তো? এখানে সুখ পাওয়া যায়, শান্তি পাওয়া যায়, যা আমরা জগতে খুঁজে বেড়াই সবটাই এখানে পাওয়া যায়। তাই সকলকে আমরা এই রাস্তা বলে দেব এবং এই ছত্রছায়ায়, এই গিরিধর পর্বতের নিচে সবাইকে আনব। এটাই আমাদের উদ্দেশ্য। কারণ প্রত্যেকে হচ্ছে পিতার সন্তান, তারা অবুঝ, তারা বোঝে না, আমরা তো বুঝেছি। তাই তাদেরকে এখানে আনতে হবে। তাদেরকে কোলে নিতে গেলে তারা হয়তো হাত পা ছুঁড়ে আমাকে আঘাতও করতে পারে, কিন্তু অবুঝ তো তারা। তবুও তাদেরকে প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে তাদেরকে এই ছত্রছায়ায় আমাদেরকে আনতে হবে। তাই সকলের প্রতি সমান প্রেম, সকলের প্রতি সমান ভালোবাসা দিয়ে আমাদেরকে এই কর্ম করতে হবে। যে কেউ ভালোবাসা দিক বা না দিক, তবুও সবাইকে ভালোবাসতে হবে। তো সেজন্যই বাবা আমাদেরকে এই দায়িত্বের কথা বারবার মনে করিয়ে দেন। বাপদাদা দেখেছেন তোমাদের সকলের বাপদাদা আর সেবার প্রতি অনেক ভালোবাসা আছে। চতুর্দিকে কোনো না কোনো প্ল্যান অনুসারে সেবার বাতাবরণ চলছে। সেই সঙ্গে এখন সময় অনুযায়ী বিশ্বের আত্মারা যারা দুঃখী, অশান্ত হচ্ছে, সেই আত্মাদের দুঃখ অশান্তি থেকে নিষ্কৃতি দেওয়ার জন্য নিজের শক্তির দ্বারা সকাশ দাও। ঠিক যেমন প্রকৃতির সূর্য তার সকাশ দ্বারা অন্ধকার দূর করে আলোতে নিয়ে আসে। তো প্রকৃতিতে কত উদাহরণ রেখেছে। ঠিক যেমন প্রকৃতির সূর্য তার সকাশ দ্বারা অন্ধকার দূর করে আলোতে নিয়ে আসে, নিজের কিরণের বল দ্বারা অনেক জিনিস পরিবর্তন করে। এভাবেই মাস্টার জ্ঞান সূর্য নিজের প্রাপ্ত হওয়া সুখ শান্তির কিরণ দ্বারা সকাশ দিয়ে তাদেরকে দুঃখ অশান্তি থেকে মুক্ত করো। মনসা সেবা দ্বারা, শক্তিশালী বৃত্তি দ্বারা বায়ুমণ্ডল পরিবর্তন করো। তো এখন মনসা সেবা করো। যেভাবে বাচা সেবার বিস্তার করেছ, সেভাবে মনসা সকাশ দ্বারা আত্মাদের মধ্যে তোমাদের হ্যাপি আর হোপের যে টপিক নিয়েছ তা ছড়িয়ে দাও, সাহস দাও, উৎসাহ উদ্দীপনা জাগাও, বাবার উত্তরাধিকার প্রাপ্ত করাও, এই সব কিছু থেকে মুক্তি দাও। এখন সকাশ দেওয়ার আবশ্যকতা বেশি। এই সেবাতে মনকে বিজি রাখো, তবে মায়াজিৎ বিজয়ী আত্মা আপনা থেকেই হয়ে যাবে। আর বাকি ছোট ছোট পরিস্থিতি, সেসব তো সাইড সিন। সাইড সিনের মধ্যে কিছু ভালো আসে, কিছু খারাপ জিনিসও আসে। সুতরাং সাইড সিন ক্রস করে গন্তব্যে পৌঁছতে হয়। সাইড সিন দেখার জন্য সাক্ষী দ্রষ্টার সিটে সেট থাকো, ব্যাস, তাহলেই সাইড সিন চিত্ত বিনোদন হয়ে যাবে। তো তোমরা এভার রেডি তো? কাল যদি কিছু হয়ে যায়, তোমরা এভার রেডি আছো? প্রথম লাইন, তোমরা এভার রেডি আছো? যদি কাল হয় তবে? টিচার্স তৈরি আছো তো? ভালো। বর্গের উইংয়ের তোমরা তৈরি আছো? যত বর্গই এসেছো তোমরা এভার রেডি, এ ব্যাপারে ভাবো।
দাদিরা দেখো, দেখছো সবাই হাত নাড়াচ্ছে, তো সবাই রেডি, এবার রেডি তো সবাই, তো সবাই হাত নাড়াচ্ছে, তো আমরা কি করব? এটা ভালো, অভিনন্দন। যদি না হয়ে থাকো, যদি না হয়ে থাকো না, তবে আজ রাতের মধ্যে হয়ে যেও। বলছে যদি না হয়ে থাকো তো আজ রাতের মধ্যে হয়ে যেও, রেডি হয়ে যেও, কেননা সময় তোমাদের জন্য অপেক্ষা করছে। বাপ দাদা মুক্তির গেট খোলার জন্য অপেক্ষা করছেন। অ্যাডভান্স পার্টি তোমাদের জন্য আহ্বান করছেন। তোমরা করতে পারো? তোমরা করতে পারো নাকি? তোমরা তো মাস্টার সর্বশক্তিমানী। দৃঢ় সংকল্প করো, এটা করতে হবে, এটা করতে হবে না, শুধু এইটুকুই। কি করতে হবে আর কি করতে হবে না? তো যা করতে হবে না দৃঢ় সংকল্পের দ্বারা সেই নাকে না করে দেখাও। তোমরা তো মাস্টার, তাই না? তো যেটা করতে হবে না, তো এটা আমি করবই না, এত দৃঢ় সংকল্প। এটা যদি বারবার আমার সামনে আসেও অ্যাটেনশানে, না আমি এটা করব না, এতটা দৃঢ় সংকল্প করো। তোমরা তো মাস্টার, তাই না? আচ্ছা, এবারে প্রথমবার কারা এসেছো? যারা প্রথমবার এসেছো তারা হাত তোলো, লম্বা করে হাত তোলো, নাড়াও। এত এসেছে, এটা ভালো। যারাই প্রথমবার এসেছো তাদেরকে পদমগুণ অভিনন্দন, অভিনন্দন। বাপদাদা খুশি হন, পূর্বকল্পের বাচ্চারা আবারও নিজের পরিবারে পৌঁছে গেছে। সেজন্য এখন যারা পরে এসেছে তাদেরকে চমৎকার করে দেখাতে হবে। পিছনে থেকো না, পরে এসেছো কিন্তু পিছনে থাকবে না, পরবর্তীতে সামনে থাকবে। এর জন্য তীব্র পুরুষার্থ করতে হবে। সাহস আছে তো? সাহস আছে তোমাদের? এটা ভালো। সাহসী বাচ্চা, সহায় বাপদাদা আর পরিবার। তো সাহস আপনাকে দেখাতে হবে। নতুন যারা এসছে লাস্টে এসে ফার্স্টে যাবে, সাহস দেখালে এই পরিবারও সাথে থাকবে, বাবাও সাথে থাকবে। ভালো, কেননা বাচ্চারা ঘরের রূপসজ্জা। তো এই ঘরে যত বাচ্চা আসবে তত ঘর সুসজ্জিত হবে। তো বাচ্চারাই তো ঘরের শোভা, তাই না? সুতরাং যারাই এসেছো তারা মধুবনের অলঙ্করণ। আচ্ছা, সেবার টান ভূপাল জোনের। আচ্ছা, অনেক এসেছে, পতাকা নাড়াচ্ছে, এটা ভালো। গোল্ডেন চান্স পেয়েছো তো? আচ্ছা, সেবার নিমিত্তে যারা এসেছো তাদের মধ্যে সবাই সেবার যে বল ফল রয়েছে, অতীন্দ্রিয় সুখের অনুভূতি, এসব অনুভব করেছো? করেছো? যদিও বা তোমরা যারা করেছো তারা হ্যাঁ এর জন্য এখন পতাকা নাড়াতেই পারো। আচ্ছা, এখন তো অতীন্দ্রিয় সুখের অনুভব করেছো, এটা সদা থাকবে নাকি অল্প সময় থাকবে? অতীন্দ্রিয় সুখ, অতীন্দ্রিয় সুখ, অতীন্দ্রিয় সুখ কাকে বলে জানা আছে? যেটা শরীর দ্বারা সুখ নয়, শরীরের ঊর্ধ্বে উঠে আত্মা, মন সুখ পাবে। আর সেটা অনেক অনেক গুণ সুখ, যেটা কার কাছ থেকে পাওয়া যায়? বাবার স্মরণ করলে, যোগ করলে, তার স্মরণে থাকলে মন এত সন্তুষ্ট, এত তৃপ্ত, এত সুখ, যার কোনো কিছুর দ্বারা পাওয়া যায় না। তো এই সুখটাকেই অনুভব করতে হবে। এই সুখের কাছে আর কোনো কিছুর কোনো মূল্য নেই। তো বাবা বলছেন, আচ্ছা, এখন তো অতীন্দ্রিয় সুখের অনুভব করেছো, এটা সদা থাকবে নাকি অল্প সময় থাকবে? যে হৃদয় থেকে প্রমিস করে, অন্যদের দেখা দেখি হাত উঠিও না। যে হৃদয় দিয়ে উপলব্ধি করে যে আমি এই প্রাপ্তি সদা কায়েম রাখব, বিঘ্ন বিনাশক হব, সে পতাকা নাড়াতে পারে। কে কে করতে চায়? তো হাত নাড়াতে হবে। অতীন্দ্রিয় সুখের অনুভব করতে চাইলে হাত নাড়াতে হবে, সদাকালের জন্য। আচ্ছা, দেখো তোমরা টিভিতে আসছো, পরে টিভির এই ফটো পাঠানো হবে। আচ্ছা, এই যে চান্স রাখা হয়েছে তা খুব ভালো, তোমরা চান্স নাও খুশির সাথে। আর টার্ন বাই টার্ন সবাই আন্তরিকভাবে অনুমতিও পেয়ে যায় এখানে আসার। আচ্ছা, এখন কি চমৎকার করবে? 2008-এ আপনাকে প্রত্যক্ষ করে দেখাবো, এটা ভালো।
তো এটা হচ্ছে 7 সালের মুরলি, 2007 সালে। তো বাবা টার্গেট দিয়েছিলেন বাবাকে প্রত্যক্ষ করানোর। তো আমাদেরকেও এখন বাবা টার্গেট দিচ্ছেন বাবাকে প্রত্যক্ষ করানোর। তো সবাই অ্যাকসেপ্ট করছি তো ওই চান্স, বাবাকে প্রত্যক্ষ করাবো। তো বাবা বলছেন এটা ভালো, একে অপরকে সহযোগ দিয়ে এই প্রতিজ্ঞা পূরণ করো। অবশ্যই করবে। মাস্টার সর্বশক্তিমানের জন্য কোনো প্রতিজ্ঞা পালন করা এমন কিছু বড় ব্যাপার নয়। শুধু দৃঢ়তাকে সাথী বানিয়ে রাখো, দৃঢ়তাকে ছেড়ো না। কেননা দৃঢ়তাই হলো সফলতার চাবি। অর্থাৎ জেদ যখন করে যেটা আমি করবই, তখনই সে সেই কাজে সফল হয়। তো দৃঢ় থাকতে হবে, আমি করবই, তবে সফল হব। সুতরাং যেখানে দৃঢ়তা থাকবে সেখানে সফলতা থাকবেই থাকবে। এরকম তো না করে দেখাবো, বাপ দাদাও খুশি, এটা ভালো। তো করে দেখাবই তো, এখানে আমরা বৈকুণ্ঠ আনবই আনব। দেখো কত সংখ্যকের চান্স প্রাপ্ত হয়। অর্ধেক ক্লাস তো যারা সেবা করতে এসেছে তাদের তরফের, সেটা ভালো। দেখো সাকার বাবা থাকার সময়ে তোমরা ভালো পার্ট প্লে করেছো। প্রথম মিউজিয়ামে মহেন্দ্র ভাই মিউজিয়াম তৈরি করেছিল। তো দেখো সমস্ত জনের জন্য সাকার বাবার আশীর্বাদ রয়েছে। এখন কিছু নবীনত্ব করে দেখাতে হবে। এখন অনেক সময় পার হয়ে গেছে, কোনো নতুন ইনভেনশন বের হয়নি। বর্গীকরণও এখন পুরানো হয়ে গেছে। প্রদর্শনী, মেলা, কনফারেন্স, স্নেহমিলন এই সবই হয়ে গেছে। এসব সব রকমই হয়ে গেছে, চেষ্টা। এখন নতুন কোনো বিষয় বের করো, দেখব কে নিমিত্ত হয়। নতুনত্ব করে দেখানোর নিমিত্ত কে হয়, কোন বাচ্চা আগের থেকে প্ল্যান বার করে যে এটা করলে ভালো হয়, এটা করলে ভালো হয়। এটা ভালো, তোমরা সব সাহসী। সেজন্য যারা সাহস বজায় রাখে তাদেরকে বাপদাদা অ্যাডভান্সে সহায়তার অভিনন্দন জানাচ্ছেন। আচ্ছা, এখন 1 সেকেন্ডে সবাই খুব মিষ্টি মিষ্টি সাইলেন্সের স্টেজের অনুভবে হারিয়ে যাও। 1 সেকেন্ড সকলে আমি আত্মা পরমধাম বাবার কাছে, সাইলেন্সের দুনিয়ায় আমি আত্মা সম্পূর্ণ শান্ত, স্থির, সাইলেন্স। ওম শান্তি। বাপ দাদা ড্রিল করিয়েছেন। আচ্ছা, চতুর্দিকের সকল তীব্র পুরুষার্থী যারা সদা দৃঢ় সংকল্প দ্বারা সফলতা প্রাপ্ত করে, সদা বিজয়ের তিলকধারী, বাপ দাদার হৃদয় আসনধারী, ডবল মুকুটধারী, বিশ্ব কল্যাণকারী, সদা লক্ষ্য আর লক্ষণ সমান করে পরমাত্ম ভালোবাসায় পালিত এমন সর্বশ্রেষ্ঠ বাচ্চাদের বাপ দাদার স্মরণে স্নেহ সুমন, হৃদয়ের আশীর্বাদ আর নমস্কার। তো বাবা এমন এমন বাচ্চাদেরকে নমস্তে জানাচ্ছেন। तो हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। দাদিদের প্রতি বাচ্চারা হাজির তো বাবা হাজির তো আছেনই, বাচ্চারাও হাজির তো বাবাও হাজির। তো প্রত্যেক দিন বাবা আমাদের সঙ্গে কখন কখন মিলিত হতে আসেন, শিক্ষক রূপে একদম নির্দিষ্ট সকালে আর সন্ধ্যায়। তো আমরা আসি না আসি, বাবা আসেনি আসেন, বাবা হাজিরই থাকেন। না বাবা বাচ্চাদের থেকে দূর হতে পারেন, না বাচ্চারা বাবার থেকে দূর হতে পারে। প্রতিজ্ঞা রয়েছে, সাথে আছেন, সাথে চলবেন, অর্ধেক কল্প ব্রহ্মা বাবার সাথে থাকবেন। দাদি জানকীজি বললেন তিনিও তো সমাহিত হয়ে সাথেই আছেন। তোমাদের এই অনুভূতি ঠিক। এখন তো গ্যারান্টি রয়েছে, কিন্তু যখন তোমরা রাজত্ব করবে তখন তিনি আসবেন না। এখন বাবাকে যখনই স্মরণ করব, বাবা আমার সাথী। আর এটা আমরা অনুভব করি তো সবাই, বাবা যে সাথে থাকেন অনুভব করি তো। সমস্ত কিছু সামনে আমাকে রেখে বাবা করে দেন, আমার কিছুই করতে হয় না। তো বাবা সাথে, স্বয়ং ভগবান আমার পিতা রূপে আমার সাথে থাকেন, বন্ধু রূপে থাকেন, দাদা রূপে থাকেন, প্রেমিক রূপে থাকেন, ভাই রূপে থাকেন, মাতা পিতা রূপে থাকেন, শিক্ষক রূপে থাকেন, গুরু রূপেও থাকেন। তো এটা অনুভব
বাচ্চাদের তো আছেই। তো বাবা বলছেন আমরা যখন দেবতা হয়ে রাজত্ব করব তখন তিনি আমাদের সাথে আসবেন না, কিন্তু যতক্ষণ আমরা আত্মা হয়ে হীরার মতো থাকব ততক্ষণ তিনি হীরা রূপে আমাদের সাথেই থাকবেন। দেখার জন্য তো কাউকে দরকার। ওপরে মন কিভাবে লাগাবে? ড্রামাতে পার্ট আছে, ব্রহ্মা বাবা সাথে আছেন তো দেখো ড্রামা কি করে। তো এটাই কালকে বলছিলাম না, যে যত শিব বাবাকে স্মরণ করব তত শ্রীকৃষ্ণের কাছে যেতে পারবো। তো বাবা কি বলছেন যে এখন তোমরা আমার সাথে রয়েছো, আমি তোমাদেরকে দেখাশোনা করছি, লালন পালন করছি, কিন্তু তোমাদের সবার দায়িত্ব শ্রীকৃষ্ণের হাতেই দিয়ে যাব, তার সাথেই তোমরা থাকবে। তখন তো আমি থাকবো না, তখন শ্রীকৃষ্ণের পালনায় থাকবে, এটাই বোঝাচ্ছেন। তো বাবা বলছেন ব্রহ্মা বাবা আছে তো সাথে, তো তিনি সব যুগেই থাকবেন, আমরাও তার সাথেই থাকব। তো বাবা বলছেন দেখো ড্রামা কি করে। বরদান, রিয়ালিটি দ্বারা সব কর্ম এবং বলে রয়্যালটি দেখিয়ে ফার্স্ট ডিভিশনের অধিকারী ভব। রিয়ালিটি অর্থাৎ নিজের প্রকৃত স্বরূপের সদা স্মৃতি। রিয়াল স্মৃতি কি আমাদের? রিয়াল রূপ কি আমাদের? রিয়াল মানে সত্যরূপ কি? আত্মা। তো এই স্মৃতি থাকে সবসময়, এই স্মৃতি রাখতে হবে আমাদের সত্যরূপের, যার দ্বারা স্থূল চেহারাতেও রয়্যালিটি নজরে আসবে। রিয়ালিটি অর্থাৎ এক বাবা, দ্বিতীয় কেউ নয়। এই স্মৃতি দ্বারা সব কর্ম ও বলে রয়্যালিটি প্রতীয়মান হবে। যারাই সম্পর্কে আসবে তাদের সব কর্মে বাবা সমান চরিত্র অনুভব হবে। সব বলে বাবার সমান অথরিটি আর প্রাপ্তি অনুভূত হবে। তার স্বাদ রিয়াল হওয়ার কারণে পরশপাথরের কাজ করবে। তো শিব বাবা সত্য, রিয়াল, তো তার স্বাদও রিয়াল। তিনি সমস্ত সময় সমস্ত কঠিন পরিস্থিতিতে সাথে থেকেছেন, থাকবেন। তিনি কথা দিয়েছেন আর তিনি তা করেছেনও, তাই তো আমরা এখানে পৌঁছাতে পেরেছি, তা নয়তো আমরা এখানে পৌঁছাতে পারতাম না। তো তিনি পরশপাথরের মতো, তিনি এসেছেন বলেই আমরা লোহা থেকে সোনা হয়ে যাচ্ছি ধীরে ধীরে, আর তারপরে তার থেকেও বেশি হীরা হয়ে যাচ্ছি আমরা, শুদ্ধ পবিত্র বেদাগ হীরা। এমন রিয়ালিটির রয়্যাল আত্মারাই ফার্স্ট ডিভিশনের অধিকারী হয়। তো যারা নিজের সত্যরূপকে জানে, আত্মারূপকে জানে, আর নিশ্চিত আমি আত্মা, আর নিশ্চিত আমার পিতা পরমাত্মা, তো তারাই আসবে কোন ডিভিশনে? ফার্স্ট ডিভিশনে। আর যাদের মধ্যে সংশয় থাকবে আমি আত্মা নাকি শরীর, সত্যি সত্যি কি শিব বাবা আছে তো অনেকের মনে আসে, তো তারা কি হবে? কোনো রকমে পাশ করবে। তো নিশ্চিন্ত থাকতে হবে। তো বিনাশকালে প্রীত বুদ্ধি কি হয়? বিজয়ন্তী। বিনাশকালে বিপরীত বুদ্ধি বিনশন্তি। যত প্রীত থাকবে, প্রীত থাকা মানে বিশ্বাস, কারোর প্রতি বিশ্বাস না থাকলে তার সাথে সম্পর্ক হয় না, ভালোবাসাও থাকে না। যাকে ভালোবাসবে তাকে অন্ধের মতো বিশ্বাস করে, তো সে যা বলে সেটাই সঠিক। তো বাবার প্রতি এরকম নিশ্চিত বিশ্বাস থাকতে হবে, সত্যরূপে তাকে জানতে হবে, বিশ্বাস থাকতে হবে। স্লোগান, শ্রেষ্ঠ কর্মের খাতা বাড়াও, তবেই বিকর্মের খাতা সমাপ্ত হয়ে যাবে। অব্যক্ত ইশারা, অশরীরী ও বিদেহী স্থিতির অভ্যাস বাড়াও, চতুর্দিকে অস্থিরতা, ব্যক্তির অস্থিরতা, প্রকৃতির অস্থিরতা বাড়বেই। এমন সময়ে সেফটি সাধন হলো সেকেন্ডে নিজেকে বিদেহী, অশরীরী এবং আত্ম অভিমানী করে নেওয়া। সুতরাং মাঝে মাঝে ট্রায়াল করো, 1 সেকেন্ডে মন বুদ্ধিকে যেখানে চাও সেখানে স্থির করতে পারো। একেই বলা হয়ে থাকে সাধনা। সূচনা, আজ মাসের 3য় রবিবার। সব রাজযোগী তপস্বী ভাই বোন সন্ধ্যে 6:30 থেকে 7:30 পর্যন্ত বিশেষ যোগ অভ্যাসের সময় নিজের শুভ ভাবনাকে শ্রেষ্ঠ বৃত্তির মনসা দ্বারা মহাদানী হয়ে সবাইকে নির্ভীকভাবে বরদান দেওয়ার সেবা করুন।
তো আজকে সবাই সংগঠিতভাবে এই যোগাভ্যাস সন্ধ্যে 6:30 থেকে 7:30 পর্যন্ত করতে হবে। বিশ্বের কল্যাণের জন্য নির্বিঘ্ন হয়ে আমাদের এই সেবা করতে হবে। ওম শান্তি।